What's your name? My name Lina. লিনা। ভাইয়ের নাম হচ্ছে লিনা। এই যে গুড ড্রাইভার। প্রথমে যখন উঠছিলাম গাড়িতে তখন মনে হয়েছিল যে তো খুব দেখা যাচ্ছে ভাব গম্ভীর, ওটা আবার অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল আপনাদের কাছে এটা আছে है अभी वो सारी रोड सो कर ही आया। Oh, one day. You come? One day when I have the money. Also he is a lawyer। Not a lawyer. Not a lawyer. এরকম সুন্দর সুন্দর পাহাড়ও দেখতে পাবেন নাকি দেশটাতে অনেক বড় বড় এরকম পাহাড় আছে। যাই হোক, আমরা আজকে বেরো হয়েছি কম্বোডিয়ার রাস্তায়। আমরা ঘুরে দেখব কম্বোডিয়ার কী অবস্থা। আমরা এখান থেকে মূলত আমি এখানে 2 দিনের ভিডিওটা অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে নমপেন থেকে পকেট এবং পকেট থেকে নমপেন। এটা খুব একটা বড় ভিডিও না, তবে ছোটো ছোটো বিশেষ কিছু ক্লিপস আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে নমপেনের যে রাজধানী সেইখানকার রাস্তা। এটা হচ্ছে রাজধানীর ভেতরের রাস্তা, তবে দেখতে পুরোপুরি আমাদের দেশের মতন আর কি, বাংলাদেশের মতনই আপনি দেখতে পারবেন। সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে যে বিল্ডিংগুলো আছে সবগুলাই হচ্ছে আমাদের দেশের যে রাস্তাঘাট যেরকম দেখতেছেন আর কি, গাড়িগুলো হচ্ছে। তো এই দেশের একটা জিনিসটা হচ্ছে, এদেশের উল্টা লাগে কোন জিনিসটা, যে আপনি খেয়াল করছেন কি যে আমরা কিন্তু রাস্তার ডান পাশ দিয়ে যাচ্ছি। এই দেশের সকল গাড়িগুলো বেশিরভাগই চালু হচ্ছে, বেশিরভাগই না, আমাদের দেশের রোলসটাই হচ্ছে ডান পাশ দিয়ে আপনাকে যেতে হবে যখন আপনি চলবেন, এবং আপনি যখন কোনো দিকে আসবেন তখন সেটাও আপনার ডান পাশে থাকতে হবে। আর আমাদের দেশে আপনার বাম পাশ দিয়ে চলি সবসময়। আর এই দেশের বেশিরভাগই এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এই বাইকগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনার স্কুটি। আমাদের দেশে যেরকম দেখি না যে স্কুটি বাদে খুব কম দেখা যায়, এবং নর্মাল যে সুজুকি জিক্সার, পালসারের এগুলো দেখা যায় বেশি। মহিলাদের হোন্ডা বলি আমরা দেশের যেরকম, এরকম এই হোন্ডাগুলো দেশে বেশি চালায় আর কি। এই রাস্তাগুলো দেখতে একই রকম মতো আমাদের দেশের যে রাস্তাগুলো আছে সেম ওই রকমই। এরা ট্রাকের চাইতে দেখা যায় ছোটো মোটো কিছু হলে এইভাবে গাড়িতে করে পিছনে বেঁধে, বেশিরভাগই আমি খেয়াল করেছি যে এইভাবে বেঁধে নিয়ে যাচ্ছে। দেখেন এইভাবে বেঁধে নিয়ে যাইতেছে, গাড়ির পেছনে রশি দিয়ে বেঁধে নিয়ে যাবে, যত দূর রাস্তায় হোক এইভাবে নিয়ে যাবে। আর এই দেশের ট্যাক্সিগুলোও সেম একই কাজই করে। আর এই যে হোন্ডাগুলো দেখেন, এগুলো সব আমরা যেটা বলি মহিলাদের হোন্ডা বললে আমাদের দেশে, সেই ক্যাটাগরির হোন্ডা সবগুলো নিয়ে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে স্কুটি। আর এই দেশের স্কুটি মূলত 100 সিসি থেকে 120 সিসির মতো এরকম সিসি বেশিরভাগই বাইকগুলো আপনি দেখতে পাবেন। আর এই দেশে পুরুষ মহিলা সবাই চালায়। আমাদের দেশে একটা মহিলা মানুষের বাইক চালানো রেয়ার, কিন্তু এই দেশে সবচেয়ে বেশি থেকে মহিলারা সবচেয়ে বেশি চালাচ্ছে গাড়িগুলো। আর এটা আমাদের দেশে নর্মালি যে আমরা ক্ষেতগুলো দেখি সেই রকমই সেম, কিন্তু এই দেশের মাটিগুলো লাল, দেখতে লাল মাটি। আর এই দেশে আমি আরেকটা জিনিস খেয়াল করছি, সেটা রাস্তার মধ্যে আপনি গাড়ির হর্ন শুনতে পাবেন না। আমাদের দেশে এইটুকু রাস্তা দিয়ে যাচ্ছে, যাই দিলে প্যাপু শব্দে মাথা ধরে যাবে, কিন্তু এই দেশে আপনি নেই। এই দেশের রাস্তা ফ্রিজ দেখেন কি সুন্দর। আর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে, এটা পাহাড় দেখা যাইতেছে। এটা যাইতে প্রায় ওই পর্যন্ত যাইতে প্রায় মনে করেন আপনার আধা ঘন্টা সময় লেগে যাবে, যদি দূরত্ব থেকে দেখা যাইতেছে। তবে এই দেশের রাস্তাঘাটের চলাচলে এটাই সবচেয়ে বেশি সুবিধা আর কি, যে হয়রান নাই, কোনো সাউন্ড, এক্সট্রা কোনো সাউন্ড নাই, খুব কম। আমি এত দূর আসার পরেও আমার ড্রাইভার এখন পর্যন্ত একবার হয়রান দেয় না, যত জামি হোক। দেখেন পাহাড়টা দেখে কি মনে হইতেছে, অনেক সময় দেখে আমার সৌদি আরবের যে পাহাড়গুলো সেরকম মনে হইতেছে দেখে নিয়ে, যে পাহাড় দেখে। তবে হ্যাঁ, দূরের থেকে জিনিসগুলো আসলে খালি চোখ আর বেশি সুন্দর দেখা যায়। আকাশটাও কিন্তু প্রচুর ক্লিয়ার, আকাশটা কিন্তু প্রচুর ক্লিয়ার দেখা যাইতেছে। আর আমি এখন যাচ্ছি কম্বোডিয়ার রাস্তা হয়ে। দুই পাশে আপনারা চাইলে দেখতে পারবেন যে এই পাশে দেখেন একটি পাহাড় দেখা যাচ্ছে। আর আমি আপনাকে এই ভিডিওতে দেখাইছি, অনেকগুলো পাহাড় দেখাইছি আপনাদেরকে আমি। তবে এই রোডে চলতে গেলে একটা সবচেয়ে যে বড় সুন্দর একটা জিনিস এইখানে কোনো গাড়ি হয়রান নেই। মনে হবে আপনারা আসলে পরে, কারণ কেউই হয়রান বাজায় না এরকম। কিন্তু আমাদের দেশে গেলে পরে মাথা ধরে যায় যে কী পরিমাণ হয়রান বাজাইতে পারে। তবে এই রাস্তাগুলো বাংলাদেশের মতো সেম টু সেম, এই দেখেন সেম টু সেম। আর আমি যাচ্ছি কম্বোডিয়ান এক ভাইয়ের সাথে। তার নাম ব্রাদার, হোয়াটস ইউর নেম? My name Lina. লিনা। ভাইয়ের নাম লিনা। হি ইজ এ গুড ড্রাইভার। হি পিক আপ মি ফ্রম পয়পেট টু নমপেন। তো আমি এখান থেকে ওইখানে যাচ্ছি, লং ড্রাইভে যাচ্ছি, প্রায় 6.5 ঘন্টার মতো সময় লাগতেছে এখানে যাইতে। How about me? How about me as a passenger? Huh? How about me as a passenger? How I am? Oh, he was a good passenger. Friendly. Yes, friendly. Okay. You come any day in Bangladesh? I'll invite you. Oh, one day. You come? One day when I have the money. Also, he is a lawyer. Not a lawyer. Not a lawyer. Lawyer.
সে কিন্তু অলরেডি লয়ার পড়া শেষ করেছে। সে আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপনার বয়স কত, তো আমি তাকে বলেছিলাম যে আমার বয়স হচ্ছে 34, 34 বছর। তো বলতেছে যে ধারণা করেন আমার বয়স কত হবে, তখন আমি বলছি যে 25 বছর মতো হবে। যে বলছেন না আমার বয়স 25 তো 24, তো 1 বছর ডিফারেন্সে। তবে সেই দিক থেকে মন মানসিকতা খুবই ভালো। প্রথমে যখন উঠছিলাম গাড়িতে তখন মনে হয়েছিল যে তো খুব দেখা যাচ্ছে ভাব গম্ভীর। ওটার আবার অনেক কিছু জিজ্ঞাসা করতেছিল, আপনাদের কাছে এটা আছে কিনা, ওইটা আছে কিনা, কাগজপত্র ঠিক মতো আছে কিনা, এটা না অনেক রকম অনেক কিছু। তবে হি ইজ এ গুড পারসন, আই লাইক হিম। অলসো আই টেক হিজ টেলিগ্রাম if any time need him, so anytime need to car I will call him, not his boss, I call him. Okay, I call you, not your boss. Okay. Okay, Call me. okay, and you will go USA and come back a big lawyer. I will come back in Cambodia. I will do a big business in Cambodia. Okay. You are my partner. Okay. Hope your dream come true. Dream come true. Okay, okay. আমার साथ हमारा एक छोटा भैया से जो घूम पाते से पूछे पूछे, वो इंडिया का है, वो सो रहा है अभी। वो सारी रोड सो कर ही आया, अभी जाग गया। हाँ ठीक है, এবার ভিডিও তারও দেখাইতেছি, দেখতে থাকেন অনেক কিছু। এ দেখেন এই পাশে তাল গাছগুলো দেখেন, আমাদের দেশের মতো প্রচুর পরিমাণে তাল গাছ আছে এখানে। রাস্তাগুলো খুব ফাঁকা এবং খুব সুন্দর। গাড়ির স্পিড সর্বোচ্চ হচ্ছে 60-এর মধ্যে, 60-এর উপরে যায় না, ঠিক আছে। তবে কম্বোডিয়ার রাস্তাগুলো হচ্ছে খুবই শান্তশিষ্ট। শুধুমাত্র আপনি গাড়ির চাকার সাউন্ডগুলো হয়তো পাবেন, এছাড়া কোনো শব্দ পাবেন না। আর তাল গাছগুলা এরকম হচ্ছে চকের মধ্যে প্রচুর পরিমাণে তাল গাছ আছে। এগুলো লাগাইছে নাকি অটোমেটিকলি হয়েছে বা ছোটোকালে লাগাই রাখছিল, এরকম কিছু জানি না আমি সঠিক। তবে প্রচুর পরিমাণে দেখছি, প্রচুর পরিমাণে এই তাল গাছগুলা। আর এই পাহাড়ের এইখানে দেখেন, এইখানে কিন্তু ওই যে বাড়ি দেখা যাইতেছে, এখানে কিন্তু লোক মানুষ থাকে, এখানে অনেক লোক থাকে। আর ওই যে দেখা যাইতেছে, দেখা যাচ্ছে মূলত হচ্ছে বৌদ্ধ ধর্ম বেশি লোক এই দেশগুলোতে বেশি, যার কারণে বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে প্যাগোডা যেটা বলে সেটা দেখা যায় আর কি বেশিরভাগ সময়। রাস্তাগুলো ভালো পরিষ্কার আছে, দুই পাশে প্রচুর পরিমাণে পাহাড় ছিল, দেখতেও ভালোই লাগতেছিল। পরিবেশটা খুব সুন্দর, স্বাভাবিক ছিল। মোটামুটি মনে রাখার মতো আর কি, যে এই পরিবেশটার মধ্যে গাড়ি নিয়ে ঘোরাফেরা, রৌদ্রোজ্জ্বল একটা দিন। তবে তাল গাছগুলোর মধ্যে একটা জিনিস তাল দেখলাম না আমি, তবে বাজারে আমি যখন আসলাম তখন দেখছি বাজার বিভিন্ন জায়গায় দেখলাম তাল বিক্রি করতেছে। সম্ভবত এখান থেকে কেটে নিয়ে এগুলো বিক্রি করে, নির্দিষ্ট কারো জমি কিনা আমি সঠিক জানি না। এখানে পাহাড়টা কত সুন্দর দেখা যাইতেছে, দূরের থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে। পাহাড়গুলো এত সুন্দর, মানে দুই পাশ থেকে দেখা যায় যখন খালি চোখে আর সুন্দর দেখা যায় ক্যামেরার চাইতে। যদি কখনো আসেন তবে দেখবেন খালি চোখে খুবই সুন্দর এই পাহাড়গুলো, মধ্যে তাকিয়ে থাকে আরেকগুলো। দুই পাশেই আছে, দুই পাশে আপনি পাহাড় দেখতে পাবেন, এই দিক ওদিক দুই পাশে আপনার প্রচুর পরিমাণে পাহাড়ের মধ্যে। এবং অনেকেই রাস্তা করে হচ্ছে বাড়ি বানিয়ে নিছে, এখানে বাড়িঘর করতেছে, বাড়িঘর করে এখানেই থাকে তারা থাকে। যেহেতু মাটি শক্ত সম্ভবত, এই জন্য হয়তো মাটা আস্তে আস্তে কেটে কেটে অনেক উপরে চলে যায়, সেখানে যে হচ্ছে বাড়ি বানা। আর আমরা হচ্ছে তেল নেওয়ার জন্য কিছুক্ষণ ব্রেক করছিলাম, দাঁড়িয়েছিলাম এখানে এই পাম্পটাতে, তেল নিয়ে এরপরে হচ্ছে আমরা নতুন করে আবার রওনা করি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে ভালো লাগছে। এটা হচ্ছে আমাদের দেশে কৃষি জমিগুলো আছে না, সেরকম ধান লাগায়, এখানেও সেম একই ধান লাগাইছে, কিন্তু সবাই হচ্ছে এটা মেশিন দিয়ে কাটতেছে। তবে তারা উপরের অংশটা বেশি দেখলাম, যা উপরের অংশটা কেটে নিয়ে গেছে, নিচেরটা ওই খেতেই রয়ে গেছে। অনেক আমরা যেমন অনেকটা মাঝামাঝি হইলেও নেই, আমরা তাও নেই না ওনারা। যাই হোক, এটা হচ্ছে দেখে আসলে বাংলাদেশে একটা ফিলিংস আসে, যে রাস্তা দেখে অন্তত, যে আমাদের বাংলাদেশের যে 4 লাইনের যে রাস্তা যেগুলো আছে, এই রাস্তাগুলোর মতো একটা ভাব আসে যে না, আমি বাংলাদেশেই ঘুরতেছি, আমি বাংলাদেশি আছি। কিন্তু যখন তাদের সাথে কথা বলি, ভাষা শুনি, তখন না ভাই আমি তো দেশের বাইরেই আছি। হ্যাঁ, তাছাড়া সবই মোটামুটি সব ভালো। আকাশটা আমাদের দেশের সাথে মনে হয় বেশি ক্লিয়ার লাগতেছে, তাই না, এই দিকগুলোতে দেখেন। আর হলুদ এগুলো হচ্ছে আপনার ট্যাক্সি, এগুলো ট্যাক্সি, কিন্তু আমরা যেগুলো গাড়িগুলো ভাড়া করছি এগুলো নর্মালি প্রাইভেট কারের মতো বা গাড়ির মতো, এগুলো নিয়ে আমরা যাচ্ছি। অনেক লং টাইমের জার্নি, প্রায় 6.5 ঘন্টার উপরে, 7 ঘন্টা লেগে যায়। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছিলো, অনেক সময় পাড়ি দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় হচ্ছে পৌঁছাছিলাম, অনেক রাত হয়ে গেছিলো। রাত্রিবেলায় হচ্ছে চেষ্টা করছিলাম যে পাহাড়গুলোর ছবি নেওয়ার জন্য, দূরের থেকে সন্ধ্যার সময় আরও সুন্দর দেখা যাচ্ছিলো। আরও যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওর পাশে হচ্ছে আপনার থাইল্যান্ড, আর আমরা হচ্ছে এই পাশে হচ্ছে কম্বোডিয়া, আর হচ্ছে পাহাড়ের ওই পাশে হচ্ছে থাইল্যান্ড বর্ডার। এখন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আগেরগুলো না, এখনকারগুলো। তো এই থাইল্যান্ডের ওই পাশে এই পাহাড়গুলো, কিছু পাহাড় পাড়ি দিলেই হচ্ছে ওই পাশে হচ্ছে আপনার থাইল্যান্ডের বর্ডারের ওইখানে। এই কিছুদিন আগে যেখানে হচ্ছে ঝামেলা হয়েছিল এই কম্বোডিয়ার সাথে,
বোম ফেলছিল সম্ভবত। যাই হোক, আমি এখানে বেশি দিন স্টে করবো না, একদিন স্টে করবো এবং সেখান থেকে চলে আসবো। এই জন্যই হচ্ছে আমার আশা। মূলত এখানে ঘুরে দেখার মতো এই পাহাড় এলাকাটা এইদিকে একটু বেশি দেখা যায়, এই জন্য হচ্ছে এদিকে আসা ঘুরে দেখার জন্য। তবে আমি সাজেস্ট করবো কম্বোডিয়া আসতে পারেন, তবে ঘুরতে পারেন। এখানে মোটামুটি আমাদের দেশ থেকে আসলে পরে মোটামুটি সবাই ফ্রেন্ডলি পাবেন আর কি। আমার যাচ্ছি যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিলো, প্রায় 7:30টার দিকে পৌঁছেছিলাম। যাই হোক, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।